তো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর বহুদিন তোমার হচ্ছে ফুড ব্লগ করা হয়নি, তো স্পেশালি কি হয়েছে, তোমার দুদিন ধরে না খুব বিরিয়ানি খাবো খাবো করে মনটা কেমন ছটপট ছটপট করছে। ঠিক আছে, তো ফাইনালি আজকে চলো ফুড ব্লগ করা যাক আর বিরিয়ানি খাওয়া যাক, কি বলো? তো গাইস, আজকে কিন্তু আমরা দুটো বিরিয়ানি ট্রাই করতে চলেছি, দু রকম রেস্টুরেন্টের দু রকম বিরিয়ানি ট্রাই করবো। চলো লেটস ট্রাই। তো গাইস, ফাইনালি আমার হাতে কিন্তু বিরিয়ানি চলে এসেছে। ঠিক আছে, যদিও আমি রেস্টুরেন্টের ভিডিও করিনি, কারণ কাজের ফাঁকে আমি তোমার হচ্ছে ক্যামেরা নিয়ে যাইনি, ক্যামেরা সেট আপ নিয়ে যাইনি, তো কাজের ফাঁকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিরিয়ানির প্যাকেট। এটা হচ্ছে সুপার স্টার হাজি বিরিয়ানি। ঠিক আছে, সাথে 3টে স্টার দেওয়া আছে, আর আর তো কিছু নেই। তো এই ব্র্যান্ডের প্রচুর নাম পেয়ে যাবে। ঠিক আছে, অনেকে বিভিন্ন ধরনের হাজি বিরিয়ানি সেল করে থাকে। ঠিক আছে, কারো 3টে স্টার, কারো 4 স্টার, কেউ আবার নামের সাথে কো বা এরকম কিছু জুড়ে দেয়। ঠিক আছে, দিয়ে তোমার হচ্ছে নাম করে দেয়। তো যাই হোক, আজকে আমরা ট্রাই করতে চলেছি হাজি বিরিয়ানি আর আনোখা বিরিয়ানি। দুটো বিরিয়ানি কিন্তু আজকে আমরা ট্রাই করব। ঠিক আছে, তো চলো ট্রাই করা যাক। আর দাম বলে নিই, হাজি বিরিয়ানি নিচে 90 টাকা আর আনোখা বিরিয়ানি নিচে 100 টাকা। ঠিক আছে, দুটোই বেলেঘাটার খুবই নাম করা, মানে জনপ্রিয়। ঠিক আছে, লোকালের মধ্যে জনপ্রিয় রেস্টুরেন্ট। ঠিক আছে, তোমরা গিয়ে ট্রাই করতে পারো, আমি লোকেশান মেনশন করে দিচ্ছি। বেলেঘাটা জোড়া মন্দিরের আশেপাশে। ঠিক আছে, বিল্ডিং মোড় থেকে জোড়া মন্দিরের মিডলে। তো চলো ট্রাই করা যাক। একটা 90 টাকা, একটা 80 টাকা। তো গাইস, ফাইনালি এখন আমি হাজি বিরিয়ানিটা খুলবো। ঠিক আছে, আর আমি রেটিংও বলবো তোমাদের। হাজি বিরিয়ানিতে আমি লেগ পিস চেয়েছিলাম, লেগ পিস দেয়নি। ঠিক আছে, আর একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে তোমার এর সাথে স্যালাড দেয়নি। তো থালায় ঢেলে নেবো নাকি? আচ্ছা যাই হোক, এইভাবে থাকো, কি বলো? এইভাবেই রাখি। তো বিরিয়ানিটা ট্রাই করি তোমাদের সামনে। আচ্ছা, দুটোই খুলে নিই। তো এর বিরিয়ানিটা দেখো, এটা হচ্ছে আনোখা। আনোখাটা একটু বেশি জনপ্রিয়। ঠিক আছে, কারণ আনোখাটা বেশি পুরনো ওখানে, ওই জন্য হয়তো 10 টাকা, পাশাপাশি দুটো রেস্টুরেন্ট, তো ওই জন্য হয়তো 10 টাকা কম লেগেছে। তো আমি ফার্স্ট ট্রাই করব। তো আমরা ফার্স্ট ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে হাজি বিরিয়ানি। তো মাংসটা তোমাদের আগে আচ্ছা কী কী দিয়েছে তোমাদের বলি। একটা আলু দিয়েছে। ঠিক আছে, একটা আলু, আলুটা বেশ সফট। সাথে মাংস কোথায়? আচ্ছা, এই যে হচ্ছে মাংস। মাংসর সাইজটা দেখে নাও, যদিও আমি ফুড ব্লগার না। ঠিক আছে, এটা আমি লেগ পিস বলেছিলাম, তো লেগ পিস দেয়নি, এটা হচ্ছে সম্ভবত পাক, পাক না, ঠিক আছে, উইংস না কি বলে, সেটাই হবে। তো মাংস নিয়ে আমি একটু ট্রাই করি বিরিয়ানিটা, হাজি বিরিয়ানি। চলো, অ্যাভারেজ। এখন যে মাংসের টুকরোটা পড়লো, এটা একটু শক্ত। ঠিক আছে, লবণের পরিমাণও ঠিক আছে। অনেক কাউন্টারে দেখি লবণ বেশি দিয়ে দেয় অনেক রেস্টুরেন্টে। ঠিক আছে, 90 টাকা বিরিয়ানির দাম। ঠিক আছে, এবারে আমি আনোখা বিরিয়ানিটা ট্রাই করি। তো গাইস, এই হচ্ছে আনোখা বিরিয়ানি, দুটোই জোড়া মন্দিরের কাছে লোকেশন। ঠিক আছে, তো চলো আনোখা এবার ট্রাই করা যাক। আনোখাটা একটু গরম বেশি,
হাঁড়ি খুলছিল, ঠিক আছে, আমি যখন গেছি তখন হাঁড়িটা খুলছিল। তো এটাই লেগ পিস দিয়েছে আমাকে, এই লেগ পিস। আলু দেয়নি নাকি? না, আলু দিয়েছে। আচ্ছা, এর আলুর সাইজটা আবার ছোটো তোমার হচ্ছে হাজির থেকে। তো চলো এর ট্রাই করা যাক। প্রথমে মাংস দিয়ে ট্রাই করি, প্রচুর গরম। তো গাইস ট্রাই। এখানে একটু ফারাক বুঝতে পারছি আমি। ফারাকটা হচ্ছে ওটার তেলের কোনো গন্ধ নেই, কিন্তু আনোখাতে তেলের গন্ধ আছে। এক্ষুনি বানিয়েছে তার জন্য কিনা বলতে পারবো না, কিন্তু হালকা হয় না, কাঁচা তেল টাইপের গন্ধ লাগে, ঠিক আছে, মানে একটু 19-20। আলুটা দিয়ে ট্রাই করছি। আলুটাও ঠিক আছে, ঠিক আছে। হাঁড়িতে মাংসটা একটু শক্ত মতো মনে হলো, আর আলুটা একটু পোড়া পোড়া। দুটোর আলু কালার দেখলে বুঝতে পারবে এটাই, আর এটাই। এটা একটু লালচি বেশি, আর এটা লালচি কম, ঠিক আছে। আর দুটোর মধ্যে তফাৎ, এটা একটু তেলচিটে গন্ধ লাগছে, কিন্তু হাঁড়িতে গন্ধ লাগছে না। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। যদি 5-এর রেটিং দিতে বলো এদের, আমি এটাকে দেবো 2, আর ওটাকে দেবো 2.5। 3 আমি কাউকে দিচ্ছি না, ঠিক আছে। 5 তো বাদ দাও, 5 আমি নিয়ে আর্সেনালে গিয়ে দেখা যাবে, ঠিক আছে। হাজিটাই ঠিক ছিল। চলো আরও একটু ট্রাই করি। হাজির আলুটাও বেশি, ঠিক আছে। এটা দেখো, এটা প্লাস এই সাইডেও দিয়েছে রাইস কম দেওয়ার জন্যে। মাংসটাও ঠিক আছে, খারাপ বলবো না, কিন্তু একটু শক্ত বেশি লাগছে। হতে পারে এটা 1-2 ঘন্টা আগে বানিয়েছে বা তারও বেশি, আর এটা এক্ষুনি আমি দেখলাম হাঁড়ি খুলছে, ঠিক আছে, তো খোলা হাঁড়ির থেকে দিয়েছে, সে কারণে হতে পারে। কিন্তু আমার হাঁড়িটাই ভালো লাগছে। তো এটাকে আমি দিলাম 2.5, আর আনোখাকে দিলাম 2 + 2.5, ঠিক আছে। এটাকে একটু এগিয়ে রাখলাম, আর এটার দামও কম, 90 টাকা, ওটা নিয়েছি 100 টাকা। তো এই যে ভিডিওটা করলাম আমি যদি এটা উৎসাহ পাই তোমাদের, ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করো যে দাদা তোমার এরকম ভিডিও বানানো উচিত, আরও ফুড ব্লগ করা, রেস্টুরেন্টে গিয়ে বা ঘরে এনে, তাহলে জানিও। তাহলে হয়তো আগামী দিনে আর্সেনাল, আর্মেনিয়া, ঠিক আছে, বড় বড় ব্র্যান্ড কলকাতার ফেমাস, সবগুলো ট্রাই করতে পারি। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।